Полноформатная работа в рамках этого. নতুন ব্যালিস্টিক মিসাইল ওরেশনিক দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, কিয়েভের যেসব কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাতেই হামলা হবে। ২৮ নভেম্বর রাতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলার পর পুতিন এই হুমকি Мы দিলেন। не можем на это не обратить внимание, тем более, что ущерб-то есть. И сьогодні ж в Казахстані এই হুমকির জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিনের কোনো ইচ্ছাই নেই এই যুদ্ধ শেষ করার, বরং তিনি ট্রাম্পের মতো যারা এই যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন তাদের চেষ্টাকে বাধাগ্রস্ত করছেন। রাশিয়ার সাম্প্রতিক হামলাকে নিকৃষ্ট ধরনের উত্তেজনা বৃদ্ধি বলে অভিযুক্ত করেন তিনি। অভিযোগ করেন এতে ক্লাস্টার গোলাবারুদ সহ ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। হামলার পরপরই ইউক্রেনে 10 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। зусилля президента Трампа, які точно будуть після інаугурації. Мы не знаем, о чем разговаривали господин Трамп и господин. যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও নিরাপদ নন, এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্পের উপর 2 বার যে হামলা হয়েছে তা বর্বরোচিত। নির্বাচনে ট্রাম্পকে আটকাবার জন্যই এই হামলা হয়েছিল, ফলে তার প্রাণের ঝুঁকি এখনও রয়ে গেছে। পুতিন জানালেন, ইউক্রেন যুদ্ধ থামাবার প্রশ্নে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি। পুতিন এও মনে করেন ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প হয়তো একটা উপায় বার করবেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুতিন। Необоснованным процедурам, судебным обвинениям и так далее. Order. যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ বা মৃত্যু পথযাত্রী মানুষ যারা 6 মাস বা এর চেয়ে কম সময় বাঁচবেন বলে যদি ডাক্তাররা জানিয়ে দেন, তবে তিনি চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সময়ের আগেই মৃত্যুকে বেছে নিতে পারবেন। কৃপা মৃত্যুর এমন বিধান রেখে আইন পাশ হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টের বেশিরভাগ আইন প্রণেতা এর পক্ষে ভোট দিয়েছেন। বিলটির পক্ষের আইন প্রণেতারা বলছেন, এই বিলটি আইনে পরিণত হলে গুরুতর অসুস্থ মানুষেরা নিজেদের মৃত্যুকে আরও এগিয়ে আনতে পারবেন, নিজেদের উপর নিয়ন্ত্রণের আরও সুযোগ পাবেন তারা। তবে বিপক্ষের লোকজন বলছেন, অসুস্থ ব্যক্তিরা মনে করতে পারেন তারা সমাজ ও পরিবারের উপর বোঝা। এ ধারণা থেকে তারা মৃত্যুকে বেছে নিতে পারেন। 5. The ayes have it, the ayes have it. Allah! And today, as a direct result, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এখন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে। আলবানিজির এই মন্তব্য এলো এমন একটা সময়ে যখন দেশটির পার্লামেন্ট একটি বিল পাশ করেছে যা 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। আলবানিজি আরও বলেন, এই আইন অস্ট্রেলিয়ান অভিভাবক ও তাদের সন্তানদের নিরাপত্তায় করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই আইন পাশের পর গোটা বিশ্বে এ নিয়ে চলছে আলোচনা। কিছু কিছু দেশ এমন আইন তাদের দেশের জন্য দরকার বলে মনে করছে। অনেক দেশ মনে করছে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর যে প্রভাব ফেলে তাতে উদ্বেগের কারণ আছে। শ্রীলঙ্কায় অতিবৃষ্টির কারণে প্রবল বন্যা ও ভূমিধসে 12 জন মারা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় বন্যার কারণে 4.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 40,000 মানুষকে উঁচু এলাকায় সরিয়ে নিতে হয়েছে। বন্যা কবলিত এলাকায় মানুষকে উদ্ধারে সামরিক বাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থার বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংস্থাগুলো।